ডাচ বাংলা ব্যাংক আছে, ওহিনে বইয়া কি জানি একটা ছবি করছে, করিয়া আমার মাইয়ারে ব্ল্যাকমেল করছে। ইমাম যুক্ত, আলিম যুক্ত, আলিম মেম্বার, ওরা আমার মাইয়ারে পলিটিক্স করিয়া আগের জামাইরে ডিফিউজ দেওয়াইছে। দেওয়াইয়া এর পর আমার মাইয়ারে ওরা নিয়া আবার ভূত জায়গায় একটা সরা পড়াইছে। ছেলের কোনো পরিবার আয় নাই, আমার মেয়ের এক মহিলা বাতে ছাড়িয়ে হাসপাতালে পাঠাই দিয়া একটা লোকও যায় না। আজ সারাদিন বরগুনার পাথরঘাটায় মিম নামের এক গৃহবধূর মারা যাওয়ার বিষয়টি নিয়ে বেশ রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ঘটেছে। মেয়ের পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এই হত্যার পিছনে মেয়ের জামাই নাইম ও তার পরিবার এবং সেই সাথে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলিম এবং স্থানীয় ডাচ বাংলা ব্যাংকের মালিক মোহাম্মদ ইমাম হোসেন জড়িত। তবে জড়িত থাকার বিষয়টি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম ইউপি সদস্য মোহাম্মদ আলিম এবং ইমামের সাথে, তারা বিষয়টি অস্বীকার করেছে আমাদের সাথে। আমরা আরো বিস্তারিত তথ্য আপনাদেরকে পুরো ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। 3 দিন আগে আমার মাইয়ারে হুমকি দিয়া সাদা স্টামে একটা সই নিছে। আমি স্কুলে গেছি আমার ছোট বাচ্চা নিয়ে, এরপর আমার ফোনে একটা কল দিছে, নাম্বার আমি চিনি না, যে আপনার মেয়ে মারা গেছে। এই দুই বলছে, আর কিছু বলে না। না কেন মনে হয় না? না কেন না, কেন মনে হয় না? কেন শুরু থেকেই আমার মেয়ের উপর খুব অত্যাচার চলছে। করছে ছেলের মা, বাপ আর দাদা। আচ্ছা, এই যে গতকালকে কোনো ঘটনা ঘটছিল? গতকালকে জেনারেল হাসপাতালে ওই পোলা অসুস্থ হয়ে বলে পড়ছে। পড়ার পর আমার শাশুড়িরে প্রেসার মাপাইতে পাঠাইছি লেমুয়া। এরপর সে শোনে যে তার নাতি হাসপাতালে, হাসপাতালে গেছে, যাইয়ে দেখে এইকালে হনে আমার মাইয়ের খালি খাবার দেয়। আমার শাশুড়ি বলছে আমাকে নাতি আমাকে দিয়ে দাও, দেয় না। এই কালকে হাসপাতালে অনেক দুর্ঘটনা হয়েছে। 3 দিন আগে আমার মাইয়ারে হুমকি দিয়া সাদা স্টামে একটা সই নিছে। সইটা নেওয়ার পর থেকে আমার মাইয়ের লাগে খুব নির্যাতন চলতে আছে। সে বলে যে তুমি কিসের জন্য সইটা নেছো, কিন্তু পোলাই কয় না, কয় তা আমারে কাগজটা দেখাও। কয় না, হেটা দেখান যাইবে না, আমার কাছে নাই। আমার মেয়ে হইলে কলেজে যাইতো, আমি কলেজে দিয়া ছোট বাচ্চা লইয়া কেজিতে যাইতাম। এরপর ওই ছেলে খালি ডিস্টার্ব করতে আমার মাইয়ারে। আর এই ছেলে হয়, এরপর ওই ডাচ বাংলা ব্যাংক আছে, ওহিনে বইয়া কি জানি একটা ছবি করছে, করিয়া আমার মাইয়ারে ব্ল্যাকমেল করছে, যে তুই যদি আমার কথা না হনো তাইলে তোর ইয়া ছাইরে দিব আমি নেটে। ওই জায়গায় হয়, ওই জায়গায় নাই মারলে ইমাম আনলে, আরো কারা কারা আনলে। ইমাম ওই ডাচ বাংলা ব্যাংকেরই মালিক আর ওই দাঁতের ডাক্তার। এরপর আমি তো জানি নাই, কিন্তু হ্যাঁ ইমাম যুক্ত, আলিম যুক্ত, আলিম মেম্বার, ওরা সব এত কিছু করার পর একদিন আমারে বলে এই ঘটনা। তারপর আমি আর পারি নাই। এরপর ওরা আমার মাইয়ারে পলিটিক্স করিয়া আগের জামাইরে ডিফিউজ দেওয়াইছে। দেওয়াইয়া এরপর আমার মাইয়ারে ওরা নিয়া আবার ভূত জায়গায় একটা সরা পড়াইছে। পড়াইয়া এবার ওরা ঘরে রাখছে। ছেলের কোনো পরিবার আয় নাই, আমার মেয়ের এক মহিলা বাতে ছাড়িয়ে হাসপাতালে পাঠাই দিয়া একটা লোকও যায় না। আমি আমার মাইয়ের যাইয়া দেখি হাসপাতালে সব বলাইছে। বলছে এই ব্যাপারটা আমার যদি কোনো তদন্ত করে বা সঠিকভাবে এটার কোনো পান, তাহলে আমি যদি অন্যায় হয়ে থাকে আমি এটা মানিয়ে নেব। আমরা পাই না পাই না, আপনি মনে করেন কি? আমি মনে করি আমি 1 সেকেন্ডের জন্য এটা জড়িত না, কোনো ব্যাপারই না। আমি মেম্বার হিসেবে যত দায়িত্ব ছিল সেটা পালন করছি।